আজকে তো তোমাদের ভাই আমাকে ভীষণ ভাবে রাগিয়ে দিয়েছে, যার কারণে তাকে কাজে লাগিয়ে দিয়ে আমি বসে বসে অনেক মজা নিলাম। এবার আমাকে রাগাতে আসতে হলে তাকে হাজারটা বার ভেবে চিন্তেই আসতে হবে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের ভাইকে তো বলেছিলাম যে আমার রুমে থাকতে একদমই ভালো লাগছে না, আমাকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যাও। তারপরে সে তো আমাকে ফোন দিয়ে বললো যে তুমি বের হও, এখন আমি অফিস থেকেও বের হব, দুইজনে মিলে একসাথে ঘুরতে যাব। আমি তো খুব এক্সাইটেড নিয়ে বের হচ্ছিলাম আর ভেবেছিলাম যে তোমাদের ভাইয়া ঘুরতে নিয়ে যাক বা না যাক, বাহিরে আমার হয়তো বা খাওয়া দাওয়া করাবে। বাট শয়তান বেটাই যে আমাকে এত বড় একটা ধোকা দেবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। এই তো আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সায় উঠে পড়েছি, রিক্সায় তো উঠে পড়েছি, তবে আমার কাছে রিক্সা ভাড়াটাও নেই। তোমাদের ভাইয়ের তো স্ট্যান্ডে দাঁড়ানোর কথা, ওই যে আমি দেখতে পেয়েছি তোমাদের ভাইয়া দাঁড়িয়ে আছে, সে এসে এখন ভাড়াটা দিয়ে দিবে। রিক্সা থেকে নেমেই তো সে আমাকে সবজি বাজারে নিয়ে এসেছে। আমি বললাম যে তুমি আমাকে সবজি বাজারে কেন নিয়ে এসেছো? উত্তরে বললো তুমি তো আমাকে কিছু বাজার করার কথা বলেছিলে, তাই আমি কিছু বাজার করতে চলে এসেছি। ভাবলাম হয়তো বা বাজার ঘাট শেষ করে আমাকে রেস্টুরেন্টে খানা বানা করতে নিয়ে যাবে, তাই আমিও তার সাথে তাল মিলিয়ে বাজার করাটা শুরু করে দিয়েছি। প্রথমেই তো সবজি বাজার থেকে কিছু সবজি কিনে নিয়েছি, তারপরে একটা মুরগি দোকানে চলে এসেছি। বাসায় তো মুরগির মাংস ছিল না, তাই তোমাদের ভাইয়াকে বলেছিলাম একটা মুরগি নেওয়ার জন্য, এ কারণে মুরগিটা নিয়ে নিচ্ছি। তারপরে একটা মুদি দোকানে চলে এসেছি, মুদি দোকান থেকে চাল ডাল আটা সবকিছু নিয়ে নিয়েছি। সব বাজার ঘাট করা শেষে তোমাদের ভাইয়া আমাকে বলছে যে টাকা শেষ হয়ে গেছে। তখন আমি কি বলবো করব কিছুই বুঝতে পারছিলাম, শুধু হাসি মুখে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম আর বলছিলাম যে একবার বাসায় যেয়ে নেই, তারপরে কি অবস্থা দেখাবো। যদিও বাসায় এসে নিজেকে কন্ট্রোল করে সব কাজ করতে রাখছিলাম আর তোমাদের ভাই আমাকে অনেক রাগাচ্ছিল, জানো। বারবার আমাকে বলছিল আহারে বেচারা খেতে চেয়েছিল আর আমি খাওয়াতে পারলাম না। তোমরাই বলো কাটা ঘায়ে নুন ছেটালে কার মেজাজটা গরম হয় না? তাও আবার শয়তান বেটাই হেসে হেসে বলছিল, তারপরেও নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি। এই তো আস্তে আস্তে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই যে আমার হাতে ডিম আছে, ভাগ্যিস ফেটে যায় নাই, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। তোমাদের ভাইয়াকে তো বলেছিলাম যে কাঁচা সবজিটা বেশি করা হয়ে গেছে, এমনিতেই কাঁচা সবজি রাখা যায় না, নষ্ট হয়ে যায়। সে তো বলে নষ্ট হলে হবে, সমস্যা কি? অ্যাকচুয়ালি সংসারের প্রতি কোনো দায় দায়িত্বই না, সে বাজার শুদ্ধ নিয়ে আসতে পারলেই বাঁচে। কাঁচা সবজিগুলো তো ফ্রিজে রেখে দেবো, এবার আটা ডিম এগুলো তো এক সাইডে রেখে দিয়েছি। এত বড় একটা মুরগি আনার পরে তোমাদের ভাইয়া তো বলছে যে আরো বড় একটা মুরগি আনতে পারলে সে ভালো লাগতো। তখন বললাম যে তুমি তো এইরকম চিন্তা করতেছো, একবারও চিন্তা করলে না যে আমার শুধু শুধু বাজারে নিয়ে গেল অথচ কিছু খাওয়াইলা। তারপর তো শয়তান বেটা সেই কথাটা আবারও বলতে লাগলো। এবার তো নিজেকে একদমই কন্ট্রোল করতে পারলাম না, কোনো কথা না বলে কাজে লাগিয়ে দিলাম। ভাগ্যিস বড় সড়ো কোনো কাজে দেয়নি, এইটুকু কাজেই তোমাকে ছেড়ে দিলাম। সবসময় বেশি বেশি কথা বলে, আমার রাগানো না অব্দি তার নাকি শান্তি লাগে না, পেটের ভাত হজম হয় না। নে এবার বুঝে কেমন লাগে। এবার তো আমি ভ্যাঙ্গাচ্ছিলাম আর মজা নিচ্ছিলাম, বলছিলাম যে আহারে বেচারা কি কষ্ট করা লাগতেছে। বেচারা তো আমাকে বলছিল কিভাবে কি করব। আমি বললাম আমি জানি না, তুমি ধুয়ে পরিষ্কার করে একদম মাংস টোপলা টোপলা করে ফ্রিজে রেখে দিতে হবে। এই তো তোমাদের ভাইয়া মাংসগুলো একবার এ বাসন ও বাসন করতে লাগছে। কি আর করার, অপরাধ করলে তো শাস্তিটা পেতেই হবে। তো এখন তোমাদের ভাইয়া এখানে শাস্তি পেতে থাকুক। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।